জেগে উঠো বিবেক অনন্য এক গীতিকাব্যের নাম। দেশের সব অন্যায়কে গীতিকাব্যের মাধ্যমে পর্দায় তুলে ধরেছেন রাসেল শাহরিয়ার ও নীলম সেন। গীতিকাব্যটি লেখার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন রাসেল, সুর করেছেন হৃদয় হাসিন। বুধবার বনানীর পার্ল রেস্তোরাঁয় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এর মোড়ক উন্মোচন। এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সংশ্লিষ্টরা। দর্শক আরো জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। চলো এবার আমরা সত্যিকারের মানুষ বানাই। তুমি দুধে আর পানি মিশিও না, দুধে পানি ফলে বিষ। জেগে ওঠো বিবেক সমকালীন বাংলাদেশের চিরচেনা চিত্রের অনন্য এক দৃশ্যায়ন। ভেজাল আর ভেজাল, এত ভেজালের ভিড়ে প্রকৃত মানুষ কোথা পাই বলো? গীতিকাব্যের সাথে সঙ্গীতের মূর্ছনায় ভিন্ন মাত্রা পেয়েছে জেগে ওঠা বিবেকে। আনুষ্ঠানিকতার মাঝে চলে পরিবেশনা, যা মুগ্ধতা ছড়িয়েছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে। গীতিকাব্য লেখার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন রাসেল শাহরিয়ার। যেহেতু সবাই দায়িত্ব অবহেলা করছেন বলে আমার মনে হলো, তো তখন মনে হলো কিভাবে একটু অনুনয় করা যায়, কিভাবে ওনাদেরকে রিকোয়েস্ট করা যায়। তো মনে হলো যে একটু কবিতা লিখে আবৃত্তি করি। তো মনে হলো শুধু কবিতায় বোধহয় কেউ শুনবে না, তাহলে একটু গানও অ্যাড করে দিই। যদি কোনোভাবে এই যেই 10টা সেগমেন্ট আপনারা শুনছেন, যদি কোনো একটা সেগমেন্টের মানুষের বিবেকে যদি আমার এই গীতিকাব্য নাড়া দিয়ে থাকে, আমার সাফল্য এখানেই। জেগে ওঠো বিবেক সুরের পাশাপাশি গীতিকাব্যে কণ্ঠ দিয়েছেন নীলম সেন। আমি অনেক লাকি যে এই প্রজেক্টটাতে আমি নিজেকে রাখতে পেরেছি। একদিন উনি আমাকে তার এই লেখাটা পাঠিয়েছিল, তো পাঠানোর পর আমার এত ভালো লাগছিল যে এত ক্রিয়েটিভ একটা কাজ, এটাকে তো আসলে একটা জীবন দেওয়া দরকার। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন। এমনও হয়েছে যে কবিতার রেকর্ডিং যখন হচ্ছিল, রাসেল ভাই কিছু কিছু জায়গায় কান্না করে ফেলতেছিল। আমি চেষ্টা করেছি আর কি আমার বেস্ট আউটপুটটা দেওয়ার। আশা করি সবার কাছে অবশ্যই ভালো লাগবে। কবিতা গানের সম্মিলনে গীতিকাব্য দৃশ্যায়ন মুগ্ধ করবে সবাইকে, এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা।